ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সম্মিলিত বোমা হামলার পরও টিকে আছে ইরানের পারমাণবিক কার্যক্রম। যে কোনো সময় আবারও শুরু হবে ইরানের বহুলকাঙ্ক্ষিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি, এমন বার্তাই দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তবে পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে পুনরায় আলোচনা শুরু করার জন্য কয়েকটি শর্তও জুড়ে দিয়েছেন আরাকচি। যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার বোমা হামলাতেও ধ্বংস হয়নি ইরানের পারমাণবিক কেন্দ্র। সম্প্রতি এমন তথ্যই উঠে এসেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক গোয়েন্দা প্রতিবেদনে। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি পুরোপুরি ধ্বংস হয়েছে ইরানের ফোর্দো, নাতানস ও ইস্পাহান পারমাণবিক কেন্দ্রের কার্যক্রম। তবে সামরিকভাবে যে ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা যাবে না সে বিষয়টি আবারও তুলে ধরেছেন আব্বাস আরাকচি। তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আগ্রাসন প্রমাণ করে যে ইরানের পারমাণবিক কর্মসূচির জন্য কোনো সামরিক সমাধান নেই। আলোচনার পথ সংকীর্ণ কিন্তু অসম্ভব নয়। ৩১ জুলাই ইরানের এই জ্যেষ্ঠ কূটনীতিকের বরাতে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। ইউরেনিয়াম সমৃদ্ধ করার সক্ষমতা এখনও রয়েছে ইরানের, এমনটি জানিয়ে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আরাকচি আরও বলেন, ইস্পাহান পারমাণবিক কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রস্তুতি নেওয়া হয়েছিল, কিন্তু সামরিক আক্রমণের সময় এটি চালু ছিল না। ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলার পরও দেশটির সাথে আবারও এই বিষয়টিকে ঘিরে সমাধানে আসতে চায় যুক্তরাষ্ট্র। এ প্রসঙ্গে আলোচনার আহ্বানও জানিয়েছে হোয়াইট হাউস। যদিও মার্কিন প্রশাসনের সাথে আলোচনার জন্য কয়েকটি শর্ত জুড়ে দিয়েছে তেহরান। এ প্রসঙ্গে আব্বাস আরাকচি বলেন, মার্কিনীদের ব্যাখ্যা করতে হবে কেন তারা আলোচনার মাঝখানেই আমাদের উপর আক্রমণ করেছিল। এটির জন্য তাদের আর্থিক ক্ষতিপূরণ দিতে হবে। সেই সাথে যুক্তরাষ্ট্রকে এটিও নিশ্চিত করতে হবে যে ভবিষ্যতে আলোচনার সময় ইরানে আর কোনো সামরিক অভিযান চালাবে না তারা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জাতিসংঘের পরমাণু সংস্থা IAEA-কে সহযোগিতা এবং যুক্তরাষ্ট্রের সাথে পুনরায় ইরান আলোচনা শুরু না করলে আগামী আগস্ট মাসের শেষের দিকে ইউরোপীয়রা তেহরানের উপর নিষেধাজ্ঞা জারি করবে বলে হুমকি দিয়েছে। যদিও ইউরোপীয়দের এমন হুমকিকে মাথা ব্যথার কারণ হিসেবে বিবেচনা করছে না ইরান। এ প্রসঙ্গে আব্বাস আরাকচি বলেন, ইউরোপীয়দের সাথে এখনই সমঝোতায় যাব না আমরা, কারণ তারা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে পারবে না, তারা কিছুই করতে পারবে না। যদি তারা আমাদের উপর আবারও নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে বুঝে নিতে হবে ইউরোপীয়দের পথ শেষ। তবে সম্প্রতি ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্যের সাথে পারমাণবিক ইস্যুতে একটি বৈঠক সেরেছে ইরান। ওই বৈঠকে পশ্চিমাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পারমাণবিক বিষয়টি নিয়ে সমাধানের পথ খোঁজার চেষ্টা করেন আলোচকরা। যদিও চুক্তি প্রসঙ্গে ওই ৩ দেশের সাথে কোনো সমঝোতায় আসতে পারেনি তেহরান। সৃজন মাহমুদ, নিউজ 24।